আমি লাইফে করতে তো অনেক কিছুই চাই, কিন্তু ভেবেই পাই না কিভাবে করব। আমি অনেক টাকা পয়সা রোজগার করতে চাই, প্রচুর নাম কামাতে চাই, কিন্তু সময় আমার সাথ দিচ্ছে না। আমার প্রতিবেশী আমার সাথ দেয় না, আমার ক্লাসমেট আমার সাথ দেয় না। কি করব? আপনার মনেও যদি অনেক বড় স্বপ্ন থাকে আর সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে চান, তাহলে এই 5টি অভ্যাস আপনার মধ্যে আনতে হবে। যে 5টি অভ্যাস আমি এখন বলবো। নমস্কার, আমি রোহন ঘটক। আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে, কিছু শিখতে পারলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে শেয়ার করবেন। নাম্বার 1 অভ্যাস, 1 ডে 1 গোল। এই অভ্যাস আপনাকে গড়ে তুলতে হবে। একদিনে একটা লক্ষ্য। লক্ষ্য ছোট হোক বা বড় হোক সেটা ম্যাটার করে না, কিন্তু সেই লক্ষ্য যেটা আপনাকে বড় লক্ষ্যে নিয়ে যাবে। প্রতিদিন সকালে উঠে আগে ঠিক করে নেবেন আজকে আপনার টার্গেট কি। ছোট হোক বা বড় হোক এটা ম্যাটার করবে না, ম্যাটার করবে আপনার লক্ষ্য ডেলি থাকা দরকার, যেটার জন্য আপনি পরিশ্রম করবেন। যেমন এই পড়াটা আজ আমাকে কমপ্লিট করতেই হবে, কি এই কাজটা আজকে আমাকে করতেই হবে। একজন সেলসম্যানের কাছে এই অ্যামাউন্টের প্রোডাক্ট আজকে সেল করতেই হবে, কি আজকের ম্যাচে এতটা স্কোরিং আমাকে করতেই হবে। এই লক্ষ্য বা টার্গেট আপনার ডেলি হওয়া উচিত। উইদাউট বল কি ক্রিকেট খেলা পসিবল? তেমনি উইদাউট গোল লাইফে কিছু করা পসিবল নয়। অনেক বড় স্বপ্ন আপনার, আপনার কাছে কয়েক কোটি টাকা হবে, বড় বাড়ি হবে, দামি দামি গাড়ি হবে, বড় ব্যবসা হবে। এই বড় স্বপ্ন পূরণ করার জন্য প্রতিদিন ছোট ছোট করে টার্গেট নিন আর সেই টার্গেটকে পূরণ করুন। এই ছোট ছোট টার্গেট আপনার লক্ষ্য বা স্বপ্ন পূরণের জন্য এক একটা সিঁড়ি। নাম্বার 2, আপনার দৃষ্টিভঙ্গি বদলান। আপনার দৃষ্টির জন্য আপনি চিকিৎসা করতে পারবেন, কিন্তু দৃষ্টিভঙ্গির কোনো চিকিৎসা হয় না, সেটার পরিবর্তন আপনাকেই করতে হবে। দৃষ্টি সেটা যেটাতে আপনি দুনিয়াকে দেখতে পান, আর দৃষ্টিভঙ্গি সেটা যেটা দিয়ে আপনি আপনার জীবনকে দেখতে পান, আপনার অতীত, আপনার বর্তমান, আপনার ভবিষ্যৎকে দেখতে পান। আপনার সমস্যা দেখতে পান, তার সমাধান দেখতে পান। আপনার ভালো দেখতে পান, খারাপও দেখতে পান। আপনার লাইফের চ্যালেঞ্জকে দেখতে পান, আপনার সফলতাকে দেখতে পান, বিফলতাকে দেখতে পান। চোখের দৃষ্টি যতই হোক না কেন, দৃষ্টিভঙ্গি এমন হওয়া উচিত যে আপনার 10 বছর বা 15 বছর পর আপনি নিজেকে কোন পজিশনে দেখতে যান সেটা ক্লিয়ার করা দরকার। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বিচার করতে পারার দৃষ্টিভঙ্গি আপনার দরকার। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন, আপনার জীবনেরও পরিবর্তন আসতে শুরু করবে। প্রতিটা চ্যালেঞ্জ আপনার কাছে এক নতুন নতুন সুযোগ, একটা অপরচুনিটি মনে হবে। আপনি এটা দেখা বন্ধ করুন যে আপনার কাছে কি নেই, বরং এটা দেখুন যে আপনার কাছে কি আছে। যেটা আছে তা দিয়ে আপনি কি করতে পারেন। সমস্যা কত বড় এটা না দেখে দেখুন সমস্যা থেকে কিভাবে বেরোবেন, এবং তারপর নিজেকে কোন পজিশনে আপনি দেখতে চাইবেন। গ্লাসের অর্ধেক জল দেখে আপনি পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখে ভাববেন যে গ্লাসটি অর্ধেক ভর্তি, না নেগেটিভ দৃষ্টিভঙ্গি দেখে ভাববেন যে গ্লাসটি অর্ধেক খালি। এটা সম্পূর্ণ আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে। তাই নিজের দৃষ্টিভঙ্গিকে পজিটিভ করুন সফলতার দিকে এগোতে চাইলে, কারণ জীবন আপনার, স্বপ্নও আপনার। নাম্বার 3, ভুলগুলো নিয়ে বসে থাকবেন না। এমন কোনো ব্যক্তি নেই যে কোনোদিন ভুল করেনি, এমন কোনো সফল ব্যক্তি নেই যে বা যারা কোনোদিন ভুল করেনি। সেই ব্যক্তি জীবনে কিছু শেখেইনি যে কোনোদিন ভুল করেনি। ভুলকে আপনি কোনোদিন শুধরাতে পারবেন না, কিন্তু ভুল করলে সেটা থেকে নিজেকে শুধরে নিতে পারবেন। আপনাকে শিক্ষা দেওয়ার জন্যই ভুল আপনার লাইফে আসে। চলার পথে যদি হোঁচট না খান, ঠোকর না খান, তাহলে বুঝবেন কেমন করে যে রাস্তায় চলতে গেলে কিভাবে হাঁটতে হবে, কি কি দেখে চলতে হবে। আপনার দ্বারা ভুল না হলে শিখবেন কিভাবে যে আপনার মধ্যে কমতি কিসে আছে। সবসময় এটা ভেবে বসে থাকবেন না যে এটা করতে গেলে যদি কিছু ভুল করে ফেলি, যদি ফেলিওর হই, যদি ভুলের জন্য সবকিছু শেষ হয়ে যায়। এরকম না ভেবে ভাবুন যদি ভুল হয় তাহলে তা থেকে শিখতে পারবো। ভুল করাটা দোষের কিছু নয়, কিন্তু বারবার একই ভুল করাটা দোষের। একই ভুল বারবার করা মানে আপনি নিজেকে সেইভাবে তৈরি করেননি, নিজে প্রথম ভুল থেকে কিছু শেখেননি, অথবা আপনি শুধরাতেই চাইছেন না। ভুলকে আঁকড়ে ধরে বসে থাকবেন না। একবার কোনো কিছুতে ভুল হয়েছে মানেই বারবার ভুল হবে
তার কোনো মানে নেই। ভুল থেকে শিখুন। নাম্বার 4, আজকের জন্য বাঁচা শিখুন। গতকাল কি হয়ে গেছে তা নিয়ে ভাববার কিচ্ছু নেই, বা আগামীকাল কি হতে চলেছে সেটা নিয়েও ভাববার কিচ্ছু নেই। কারণ এই দুটোই আপনার হাতে নয়। অতীত আর ভবিষ্যৎ কোনোটাই আপনার হাতে নয়। এই ছোট্ট মুহূর্ত যেটা আপনি কাটাচ্ছেন, যে মুহূর্তটা এই ভিডিওটা দেখছেন, এই মুহূর্তটা আপনার কাছে আছে, যেটা আপনি কাজে লাগাতে পারেন। এই মুহূর্তটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, যদি সঠিকভাবে সময়ের ব্যবহার করতে পারেন, তাহলে আপনি সফল হবেনই হবেন। এর মানে আমি এটা বলছি না যে আজকের জন্য বাঁচুন, আজকের জন্য মজ মস্তি করে নিন, কাল কি হবে ঠিক নেই। অবশ্যই আমরা এটা জানি না যে কাল কি হবে। আমাদের শরীরের তো কোনো মূল্যই নেই, যে কোনো সময় যা কিছুই হতে পারে। প্রকৃতিতেও যা কিছু ঘটে যেতে পারে, হঠাৎ বৃষ্টি, ভূমিকম্প, অনেক কিছু হয়ে যেতে পারে। কিন্তু এসব ভেবে নিয়ে তো আমরা জীবন কাটাই না, বা কাটাবো না। কাল যদি বেঁচে না থাকি তাহলে আজকে পড়াশোনা শিখে কি হবে, বা কাজ করেই বা কি হবে। সবকিছুই আমরা লং টার্মের জন্য চিন্তা ভাবনা করে করি। কিন্তু এই চিন্তা ভাবনার মধ্যেও আজ, এখন, এই মুহূর্তটাকে যেন আমরা কখনো খারাপ না করে তুলি। আজকের এই মুহূর্তটাকে ভালোভাবে কাটান। ভালো কিছু শেখা, নতুন কিছু করার জন্য কাটান। কোনো কিছুই কালকের জন্য ফেলে রাখবেন না। আজকের কাজ আজকেই করবেন। আমাদের সবকিছুরই একটা প্রবণতা থাকে যে কাল করব, যে আজ আর পারছি না, কাল করে নেব। কিন্তু এই কাল আর কোনোদিনই আসে না। এখনো তো অনেক টাইম আছে, এই কাজটা যে কোনো এক সময় করে নেব, কিন্তু এটা আর কখনোই হয়ে ওঠে না। তাই কাজ ছোট হোক বা বড়, আজকের কাজ আজকেই করব, এখনই করব। আজ এই পড়াটা কমপ্লিট করব মানে আজকেই করব। আজকে জিমে যাব মানে তো আজ থেকেই যাব, কাল থেকে নয়। আজ এই কাজটা শুরু করব মানে আজ থেকেই করব। নাম্বার 5, রোজ নতুন কিছু শিখুন, নতুন কিছু করুন। সফলতার আরেকটি মন্ত্র হলো প্রতিদিন নতুন কিছু শেখা, নতুন কিছু জানা, নতুন কিছু করা। প্রতিদিন নতুন কিছু করার মানে কিন্তু এটা নয় যে প্রতিদিন আপনার স্বপ্নকে চেঞ্জ করা। স্বপ্নকে পূরণ করার জন্য নতুন নতুন রাস্তা বের করুন। লক্ষ্যে আমাদের পৌঁছাতেই হবে, তার জন্য রাস্তা চেঞ্জ করব, লক্ষ্য মাত্রা নয়। কোন জিনিসের অভাব আছে আমাদের মধ্যে সেটাকে ঠিক করব। নতুন কিছু করবেন, তবেই রেজাল্ট নতুন ভাবে আসবে। রোজ নতুন কিছু কিভাবে করবেন? যখন রোজ নতুন কিছু জানবেন। নতুন কিছু তখনই জানবেন যখন নতুন কিছু শিখবেন। ডেলি যখন আপনি নতুন কিছু শিখবেন, তখন আপনার স্কিলও গ্রো আপ করবে, আর লাইফেও চেঞ্জেস আসবে। ব্যবসার মধ্যে দেখুন কোথায় কমতি আছে, কি ইমপ্লিমেন্ট করলে আপনার সেল বাড়বে। প্রতিদিন একটু একটু ইমপ্লিমেন্ট করুন, সেটাই একদিন অনেক বড় হয়ে দাঁড়াবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।